একজন মানুষ যিনি প্রায় 950 বছর ধরে মানুষকে একটাই কথা বলেছেন, এক আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নয়। কিন্তু তার জাতি কি করল? উপহাস করল, তাকে পাগল বলল। তবুও সেই মানুষ থেমে যাননি। এটাই হযরত নূহ আলাইহিস সালাম এর অবিশ্বাস্য কাহিনী। আদম আলাইহিস সালাম এর পর নূহ আলাইহিস সালামই প্রথম এমন একজন নবী, যিনি বড় এক জনপদে তাওহীদের দাওয়াত শুরু করেন। সেই সময়ে মানুষ আদম আলাইহিস সালাম এর শিক্ষা ভুলে গিয়েছিল। মানুষ শুরু করল শিরক। আল্লাহকে ভুলে মৃতসৎ মানুষদের মূর্তি বানিয়ে পূজা করতে লাগল। তাদের বিশ্বাস ছিল এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে। ঠিক সেই সময়েই আল্লাহ নূহ আলাইহিস সালামকে মনোনীত করলেন, যেন তিনি তার জাতিকে সত্যের দিকে ফেরান। নূহ আলাইহিস সালাম ছিলেন মর্যাদাশীল, সত্যবাদী, ধৈর্যশীল। তিনি তার জাতিকে বলতেন, তোমরা আল্লাহর ইবাদত করো, যে ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তিনি তাদের সামনে জান্নাতের সুখ দেখাতেন আর সমানভাবে আযাবের সতর্কবার্তা দিতেন। কিন্তু তার জাতির ধনী অহংকারী লোকেরা বলল, আমরা তোমাকে আমাদের মতো একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছু দেখি না। তারা বলল, তোমাকে যারা অনুসরণ করে তারা তো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। তারা বুঝতেই পারছিল না সত্য গ্রহণের ক্ষমতা ধনসম্পদে নয়, বিশুদ্ধ হৃদয়ে। নূহ আলাইহিস সালাম কখনো নিরুৎসাহ হলেন না, বরং তিনি দাওয়াতের পদ্ধতি বদলালেন। কখনো মানুষের ঘরে ঘরে গিয়ে গোপনে বলতেন, আল্লাহকে ভয় করো। আবার কখনো প্রকাশ্যে সবাইকে আহ্বান করতেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তাহলে তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধনসম্পদ, সন্তান বৃদ্ধি করে দেবেন। এইভাবে শুরু হয় তার অবিশ্রান্ত দাওয়াতের যাত্রা। কিন্তু যত দিন যেতে থাকে তাদের জেদ আর অহংকার বাড়তেই থাকে। তারা নূহ আলাইহিস সালামকে বলল, তুমি তর্ক করছো, আমরা কখনো তোমার কথা বিশ্বাস করব না। এমনকি তারা হুমকি দিল, তুমি যদি না থামো আমরা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলব। ভাবুন, 950 বছরের দাওয়াত, কিন্তু মুমিন হল অল্প কয়েকজন। কত যন্ত্রণা, কত অপমান। কিন্তু নূহ আলাইহিস সালাম এর একটাই জবাব, আমি আমার রবের ওপর ভরসা করেছি। এভাবেই নূহ আলাইহিস সালাম রাত দিন থেমে না থেকে নিজ জাতিকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে গেলেন। তার চোখে ছিল দয়ার অশ্রু, কারণ তিনি জানতেন শিরক মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ বিপদ। কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে গেল, তাদের অধিকাংশই আর সঠিক পথে ফিরবে না। তারা কেবল অবিশ্বাস, বিদ্রূপ আর অহংকার বাড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিনীত হয়ে বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিন রাত আহ্বান করলাম, কিন্তু তারা কেবল পালিয়ে গেল। এটাই ছিল নূহ আলাইহিস সালাম এর ধৈর্যের পরীক্ষা এবং পরবর্তী অধ্যায়ের শুরু।